আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। সকালবেলা চলে আসছি। আজকে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে। আর চা দেব। আজকে ঘুম থেকে উঠে একটু ভালো লাগছে না। আপা আজকে আসেনি। আপা আসবে হয়তো বিকালের দিকে। আর বিকালে না আসলে পরে কালকে আসবে। মানে একা একা কাজ করতে হচ্ছে। আর যা গরম পড়েছে আর কি আর বলবো। এখন সবকিছু কেটে নিব। ওদেরকে চা দিয়ে, নিবিড়দেরকে চা দিয়ে, নিবিড় অবশ্য এখনো ওঠে নাই, নিবিড়ের দাদু উঠেছে। ভাবলাম যে ওদেরকে চা দিয়ে তারপরে কাটাকুটা শুরু করে দেই। তো আপা আসলে এতক্ষণ তো পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নেয়। তারপরে ঝাড়ু দেওয়ার পরে আমি কি কি রান্না করব, পেঁয়াজ মরিচ সবজিগুলো কেটে দেয়। তো আজকে তো আর সেটা করার কেউ নাই, আমাকে নিজে নিজেই করতে হবে একা একা। শাশুড়ির শরীরটা আজকে ভীষণ খারাপ, আরো বেশি খারাপ। জানি না, বগুড়াতে এদিকে যেতে হবে। নিবিড়ের স্কুলটা প্রায় 2 মাস হলো যাওয়া হচ্ছে না নিবিড়ের দাদির জন্য। এখন কি করব বুঝতে পারছি না। নিবিড়ের দাদির শরীরটা আজকে দেখছি যে আরো বেশি খারাপ। ওইটাই চিন্তা করতেছি বসে বসে যে কি হবে। যাই, উঠানটা এখনো ঝাড়ু দেইনি। শুধু ঘুম থেকে উঠে চুলার পাটটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখনো লেপিনি, তো লেপে তারপরে কাটাকুটা শেষ করে রান্না বান্না শেষ করে একদম যাব। পুরো বাড়ি ঘর পরে ঝাড়ু দেব। বাড়ি ঘর টর আজকে শুধু মানে ঘুম থেকে উঠেছি, ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে বের হয়েছি, মানে উঠানটা ঝাড়ু দিতেই পারিনি। উঠানটা ঝাড়ু দিতে নিলে এদিকে রান্না বান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে। নিবিড়ে আবার সকাল সকাল একটু খাইতে চায়, ওর একটু খিদা লাগে। তো যাই, এখন একটু কাটাকুটা শেষ করি নেই। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর আমার যখন কোনো শাক খাবে তো আমার শ্বশুর খেতেই থাকবে। প্রত্যেক দিন একই শাক নিয়ে আসবে। তা আজকেও ভোরবেলা চেয়ে একই শাক নিয়ে আসছে। তো সেটাই চড়চড়ি করে দেবো। এদিকে এই যে বরবড়ি নিয়ে আসছে, বরবড়ি দিয়ে একটু আলু দিয়ে সুন্দর করে ভাজি করব। বরবড়ি আবার ভালো লাগে আমার কাছে খেতে। বরবড়ি ভর্তাও অনেকটা ভালো লাগে। তবে আজকের বরবড়িটা কেমন যেন একদম শুটো শুটো হয়ে আছে। তো ভাবলাম যে একটু ভাজি করে নেই। এদিকে টমেটো খুবই খিদা লেগেছে। এই তো চুলাটা অফ ক্যামেরায় লেপে নিয়েছি। প্রত্যেকদিন দেখতেও আপনাদের হয়তো বিরক্ত লাগবে। যার জন্য আজকে একটু আগেই অল্প জায়গা নিয়ে একটু লেপে নিয়েছি। তো এখন চুলার পাড়ে নিয়ে আসছি। এতক্ষণে তো আমি অলরেডি আমার ১-২টো তরকারি তো রান্না হয়েই যেত। আপা না থাকার কারণে আমার সবকিছু একদম একা একাই করতে হচ্ছে। এদিকে পুরো উঠানটা অমনি ধরা আছে। আর উঠানটা একদম অগোছালো, নোংরা থাকলে একদমই ভালো লাগে না। বাড়ির চারপাশটা তো একদম গাছ-গাছড়াতে একদম ভরা। একজন মানুষ আসলে বলবে যে এ বাড়ি বোধহয় বউ নেই, ছেলের বউ নেই, এরকম অবস্থা। পুরো বাড়ি যেন একদম ভূতুড়ে বাড়ি হয়ে গেছে। আর এরকম বাড়িতে আ একটু পরিষ্কার না রাখলে মনে হয় একদম ভূতুড়ে বাড়ি হয়ে থাকে। তো এই তো রান্নাটা উঠিয়ে দেব। আ চুলাটা সুন্দর করে সাজিয়ে নেব। সাজানোর পরে ভাতটা উঠিয়ে দেওয়ার পরে সুন্দর করে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নেব। ভাতটা হতে হতে এদিকে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে। আর চুলাটা ধরাইতে তেমন একটা সময় লাগবে না আজকে। কারণ আজকে কিছু এই তো চিকন ডালপালা নিয়ে আসছি। তো আপা তো এগুলো উপরে ছিল আ খ আ খড়ির মাচায়। আজকে কথা বলতে একটু ভালো লাগছে না। বারবার শুধু উ এরকম করেই যাচ্ছি। আহ সবসময় না এরকম ভয়েস দিতে ভালো লাগে না। আর কি জানি আমি বুঝতেছি না, প্রায় অনেকদিন হলোই আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি কপিরাইট মিউজিকটা নিয়ে আসি, তারপরেও যেন কপিরাইট চলে আসে। যার জন্য ২-১ দিন আর মিউজিকটা দেব না। এমনি ভয়েস দিয়েই ভিডিওটা আপলোড দিয়ে দেব। এই তো চিকন, চিকন ডালপালা দিয়ে চুলা ধরাতে অনেক ভালো লাগে। কারণ চট করে চুলাটা ধরিয়ে যায়। আর একবার যদি খড়ির চুলা ধরে যায় তাহলে আর ওইভাবে আর নিভে না।
তো আজকে হয়তো শাশুড়ি ওইখানে বসে আছে, শ্বশুর বসে আছে, নিবিড় বসে আছে। সবার সাথে কথা বলছে আর নিবিড় যেন একদম বেশি দুষ্টুমি করছে। একটা কথাও শুনছে না। আজকে একটু বাজারের দিকে যাব, কারণ আমার গ্যাসের চুলাটা একদমই কালি পড়ছে। প্রায় বেশ কিছুদিন ধরে, মাসখানেক ধরে কালি পড়ছে। তো যার জন্য ভাবলাম যে একটু বাজারে যেয়ে চুলাটা সেরে নিয়ে আসবো। কারণ এই মাটির চুলাতে কালি দিয়ে রান্না করি, মানে খড়ি দিয়ে রান্না করা হয়, লাকড়ি দিয়ে রান্না করা হয়। এমনিতেই তো কালি পড়ে নিচটাতে। যদিও আমার চুলাটা ওরকম ভাবেই করা, শুধু নিচটাতে কালি পড়বে, চারপাশে একদমই কালি পড়বে না। কিন্তু যদি গ্যাসের চুলায় যেয়ে যদি আবার একই রকমের মাটির চুলার মতোই কালি পড়ে, তখন তো আর নাজেহাল অবস্থা। তো আপাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। হাঁড়ি পাতিল তো বেশিরভাগ আমার আপাই বেশিরভাগ ধোয়। আমাকে তেমন একটা হাঁড়ি পাতিল ধুতে হয় না। এখন যাব, কাজটা রান্নাবান্না শেষ করে সকালের খাবারটা শেষ করে চলে যাব। দেখেন প্রচণ্ড রোদ। এখন বাজে প্রায় ৮টা, ৮টা বলছি ৭টা ৪৫-এর মতো বাজে। এখনও আমার রান্নাবান্না হয়নি। আর আপা থাকলে এতক্ষণ সব রান্না হয়ে যায়। কারণ আরেকটু আগে ওঠা লাগতো, কিন্তু এত গরম, আর দেখা যাচ্ছে রাত্রেবেলাতে প্রচুর গরম ছিল, শুইতে শুইতে অনেক দেরি হয়ে গেছে। ফোনের কিছু কাজ ছিল, একটু শুইতে দেরি করেছে। আর এদিকে উঠতে একটু দেরি হয়েছে। প্রায় পৌনে ৭টার দিকে আমি উঠেছি। ৭টা বাজে ১৫ মিনিট আগে এরকম হয়েছে। তাছাড়া ভোরবেলাতেই আমার ওঠা হয়। আর আপা আসলে তো ভোরবেলা এসেই আপা আমাকে ডাকেন। যদি না উঠি, আমি ফজর নামাজ পড়ে একটু শুয়ে থাকি, তো চোখটা লেগে যায় আর অমনি ঘুমিয়ে যায়। যদিও ফজর নামাজ পড়ে ঘুমানো ঠিক না, আমি ওইভাবে ঘুমাইও না। দেখা যায় সকালে অনেকটা হাঁটাহাঁটি করি, কিছু দোয়া কালাম আছে সেগুলো পড়ে নিয়ে তারপরে একটু যদি শুয়ে থাকি, অমনিতেই দেখা যায় যে, তাও সকালের বেলা একদম ভোরের আলো ফোটার পরে আমি একটু শুই। আর গত কিছুদিন ধরে আমি সকালের সেই সূর্যাস্তটা দেখাচ্ছি না, তো কালকের থেকে দেখাবো। এখন আজকে তো আর আপা আসবে না, হয়তো কালকে আসবে। তো টুকটুক করে কাজটা করে নিচ্ছি। চুলার উপরে ভাতের পাতিল রয়েছে, ভাতটা হচ্ছে, এদিকে ভাবলাম যে আমি সুন্দর করে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিই। আর দেখেন পুরো বাড়িটা যেন রোদ দিয়ে পুরো বাড়িটা সাজিয়ে দিয়েছে। ছায়া রোদ, ছায়া আলো দিয়ে একদম পুরো বাড়িটা একদম ঝিকিমিকি করছে। আর প্রচণ্ড গরম। আমি বারবার মানে অস্থির হয়ে যাচ্ছি একটুতেই। আর রান্না করলে তো এমনিতেই তো চুলায়, যে মাটির চুলায় রান্না করি, গরমটা যেন আর বেশি পড়ে। আর গত ৩-৪ দিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি মানে হবে, ২-১ ফোঁটা ছিটেফোঁটা পড়ে, আর অমনিতে বৃষ্টি মানে চলে যায়। আর বৃষ্টিটা ওইভাবে হয় না। আর পুরো উঠানটা এমনিতে তো আমার বালি, আর বৃষ্টি না থাকার কারণে পুরো উঠানটা একদম ধুলো ধুলো হয়ে গেছে। ঝাড়ু দিতে তেমন একটা ভালো লাগছে না, একদম ধুলো পড়ে যাচ্ছে। আর এরকম অবস্থা, নদীর ধারে বাড়ি, একটুতেই বাতাস উঠে। আর রাস্তা দিয়ে যখন সিএনজি বা ট্রাক যায়, বাতাসে সব ধুলা যেন আমাদের সব ঘরের ভিতর ঢুকে পড়ে। পরিষ্কার রাখলেও যেন পরিষ্কার একদমই থাকে না এই বাড়িটাতে। আর আমার না অনেকটা রাস্তার ধারে বাড়ি একদমই পছন্দ হয় না। রাস্তার মেইন রাস্তার ধারে আমার বাড়িটা মানে আমার একদমই পছন্দ না। যদিও এই বাড়িটা অনেক সুন্দর, বা সামনে নদী, খোলামেলা জায়গা, কিন্তু রাস্তা থাকলে আমার সে বাড়িটা একদমই থাকতে ইচ্ছে করে না। কারণ সে বাড়ি পরিষ্কার থাকে না, অনেকটা রিস্ক থাকে। ছেলেপেলে আছে বাড়িতে, অনেকেই দেখা যায় অ্যাক্সিডেন্ট, এটা সেটা সব সময় মনের ভিতর আলাদা একটা টেনশনে থাকতে হয়। এই বুঝি কিছু গেল, নিবিড় বোধহয় এই বুঝি জানালো। কারণ রাস্তার ধারে বাড়ি নিয়ে আমার অনেক ভয়, ভীতি কাজ করে। এখন বাড়ি যখন আছে, আর বিক্রি তো করে চলে যেতে পারছি না। এখন অমনিই থাকতে হচ্ছে। কিন্তু একটু মেন রাস্তার ধারে বাড়ি না থাকাই একটু ভালো আমার কাছে মনে হয়। এইদিকে এই তো শাক চচ্চড়িটা উঠিয়ে দেবো, একটু করলা ভাজি করব, একটু মাছ, কাতল মাছ আছে সেটা দিয়ে কদর রান্না করব। একদম টাটকা কচি কচি কদর। কদর আবার ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু বড় মাছ আছে, ছোট মাছ তেমন একটা নেই, একদম ফ্রিজে ছিল, শেষ করা হয়েছে। যেহেতু একটু মুখিয়ে চচ্চড়ি করলাম। মুখিটা অল্পই আছে, দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, রাত্রিবেলা সবাই খেয়ে নেব। মুখিটা সুন্দর করে মাখিয়ে চচ্চড়ি করে নিলাম। করলাটা দুপুরে খাবো, আর সকালবেলা তো শাক খাবো। দুপুরের দিকে আর কেউ শাক খাবে না। শাক একবার খাইলে আর দ্বিতীয়বার কেউ খাইতে চায় না। আর খুবই অল্প শাক, দেখা যায় যে একবেলাতেই পুরো শাকগুলো শেষ হয়ে যায়। আর রাত্রিবেলা তিতা শাক এগুলা আমার শ্বশুর বা বাড়ির কেউই আমরা খাই না। যার জন্য দুপুরবেলা করলা খাবো, সকালের দিকে শাক চচ্চড়ি খাবো, রাত্রিবেলাতে আর ভর্তা কোনো কিছু দিতে হবে না। ওই দেখা যাবে যে মুখি চচ্চড়ি দিয়েই হয়ে যাবে। তো আজকের কদরটা এত টাটকা, আর যে মাছটা আমি রান্না করছি কাতল মাছ, মাছের তেলটা এত বেশি ছিল। আর এই
কদর দিয়ে মাছ রান্নাটা খুবই মজা হয়েছে। মানে চেখে দেখলাম তো খুবই মজা হয়েছে। আজকে না কথা বলতে একটু ভালো লাগছে না। প্রচণ্ড মাথা ব্যথা করছে। গত ২-৩ দিন ধরে একটু মাথা ব্যথা ছিল। আজকে মনে হচ্ছে একটু বেশি। যেহেতু আমি ভিডিও করছি, কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অনেকটা রিচটা আমার আস্তে বাড়ছে। যার জন্য আমি আর ভিডিও এডিট করা বা আপলোড দেওয়া আর এ কদিন একদম রেগুলারই ভিডিও দেব। মাঝে যখন বেশি দেখা যায় যে মন খারাপ হয় বা নিবিড় খুবই জ্বালাচ্ছে, সময় পাচ্ছি না, তখন হয়তো ২-১ দিন গ্যাপ দেই। আর আমি তো আজকের ভিডিও কালকে আপলোড দেই, কালকের ভিডিও পরশু আপলোড দিই, এরকম করে দেই। আবার হঠাৎ দেখা যায় যে আ যেদিন ভিডিও করছি সেদিনই এডিট করে আপলোড দেই, যদি একটু সময় থাকে। মোটামুটি আমার রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে। আমার এই রান্নাঘরটা একটু চারিপাশে একটু ঝাড়তে হবে। আর আমার চুলার সাথেই এই রান্নাঘর, তো দেখা যায় একটুতেই কালি পড়ে। তো রান্নাবান্না শেষ করে সোজা গ্যাসের চুলা নিয়ে এসে এই তো আ এই দোকান থেকেই আমি গ্যাসের চুলাটা কিনেছিল আমার শ্বশুর, যার জন্য এখান থেকেই সারলাম। আর এখানেই এনারাই সুন্দর করে সেরে দেয়। এই তো ছোট হাত দিয়ে সুন্দর করে সেরে দিচ্ছে। আমিও দেখছিলাম, একটু ক্যামেরাবন্দি করে রাখছিলাম যে আসলে কি হয়েছে। আমি এরকম করি। অনেক সময় দেখা যায় যে কেউ কোনো কিছু সারলে সেটা ক্যামেরার মধ্যেই করে রাখি। পরে দেখা যায় আর মেকার-টেকার কোনো কিছুই লাগবে না। নিজে যদি একটু সারতে পারি সেরে নিব। এদিকে আমার ছেলে দেখেন আ আখের রস খেতে গেল। কুশাল, আমাদের এখানে কুশাল বলে। তো এখানে কুশালের রস নিবিড় খুবই পছন্দ করে। যেহেতু ও দাঁত দিয়ে খেতে পারে না, চিবিয়ে খেতে পারে না, ও আবার রসটা অনেক পছন্দ করে। তো ৳১০ দিলাম, ১ গ্লাস খেয়ে নিল। গতকালকে ২ গ্লাস শরবত একই সাথে খেয়েছে। তো আজকে কুশালের রস বানানো দেখে ও বলছে যে আমি আজকে খাবো। তো ওকে দিলাম, খেয়ে এই যে বসে আছে। আর অনেকটা সময় লাগবে, ৪০-৪৫ মিনিট সময় লাগবে ওরা বলল। তো ভাবলাম যে একটু অন্য একটা দোকানে যেয়ে কিছু জিনিস কেনার ছিল সেটা কিনে নিয়ে আসি। তো এই তো কিনে-মিনে এখন চলে যাব ওর বাসায়। অলরেডি আমার সবকিছু সারা হয়ে গেছে, গ্যাসের চুলা। আর কিছু কেনাকাটাও ছিল, সেগুলোও সারা হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন, নিজের সন্তানের যত্ন নিবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।